আরে আরজিকরের ঘটনা নিয়ে একদিকে যখন সিবিআই তদন্ত চলছে, অন্যদিকে চলছে প্রতিবাদও। কলেজ স্কয়ারে সেখানে চলছে প্রতিবাদ এবং সেখানে চিকিৎসকরা তারা আজকে শামিল হয়েছেন এই প্রতিবাদে। বিচার চেয়েই মূলত তারা পথে নেমেছেন। আরজিকরের এই ঘটনা নিয়ে একদিকে যখন গোটা দেশ এই মুহূর্তে উত্তপ্ত হয়ে উঠেছে, গোটা দেশ জুড়ে চলছে বিচার চাই স্লোগান, সেই মুহূর্তে চিকিৎসক তারাও পথে নেমেছেন। তারাও আরজিকরের ঘটনায় বিচার চাইছেন, ন্যায় বিচারের দাবি জানিয়েই তাদের এই মিছিলের আয়োজন। দুর্যোগের মধ্যেই আন্দোলনকারী চিকিৎসকদের এই মিছিল চলছে। কলেজ স্কয়ার থেকে মিছিল শুরু হয়েছে, হেদুয়া পর্যন্ত চলবে এই মিছিল। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো, যে কিছুক্ষণ আগেও তুমি ছবি তুলে ধরছিলে যে দুর্যোগ মাথায় করেই তারা এই আন্দোলনকারী চিকিৎসকরা তারা পথে নেমেছেন, তারা এই প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমেছেন, বিচার চাইছেন। এবং আমরা জানি যে শ্যামবাজারে সেখানে যেহেতু পুলিশের তরফ থেকে 144 ধারা জারি করা হয়েছে, তাই শ্যামবাজার পর্যন্ত এই মিছিল হবে না। এই বিষয়টা নিয়ে আন্দোলনকারীরা তারা কিছু বলছেন? একেবারেই অভিক, এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে মিছিল আরজিকরের আহ্বানে সমন্বিত হয়েছে এবং এটি কলেজ স্কয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত যাবে, যেখানে তাদের একটাই দাবি, আমার দিদির ন্যায় বিচার ছিনিয়ে নিতে শ্যামবাজার পর্যন্ত ইতিমধ্যেই নিষেধাজ্ঞা জারি থাকলেও সকলেই কিন্তু বেরিয়েছে আজকের এই প্রতিবাদ মিছিলে। একটু কথা বলবো, এই আন্দোলন তোমাদের দীর্ঘমেয়াদী, এতদিন ধরে চলছে, আজকে এই দুর্যোগ মাথায় নিয়ে তোমরা পথে নেমেছো এবং শ্যামবাজার ইতিমধ্যেই নিষেধাজ্ঞা জারি হচ্ছে সেই অঞ্চলে, কি বলবো? দেখুন, আজকে যে এই আমাদের এতদিন ধরে আন্দোলন চলছে, সেখানে আজকে পশ্চিমবঙ্গ সরকারের যে ন্যাক্কারজনক ভূমিকা, সেটা মানে পুরো জাতির কাছে একটা লজ্জার ব্যাপার। আজকে আমাদের এভাবে পথে নামতে হচ্ছে কেন, যেখানে আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নিজে মহিলা এবং সেখানে দাঁড়িয়ে তার প্রশাসনিক কর্তা যারা রয়েছেন তারা এসে একটা লজ্জাজনকভাবে ক্যামেরা মাইকের সামনে এসে আজকে এই সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে একটা কি করে প্রেস রিলিজ করেন যে মহিলারা রাত্রি 8টার পরে কর্মক্ষেত্রে যাতে তাদেরকে না যোগ দেওয়ার জন্য একটি কি বলবো বিবৃতি দেওয়া হয়। তাহলে এই যে শিক্ষিত সমাজ তারা কি করে এসে মানে আমরা ডাক্তাররা, আমরা যারা স্বাস্থ্যকর্মী আছি তাদের কাছে এরকম একটা আবেদন জানাচ্ছেন, তাহলে তাদের নিজেদের অপদার্থতা স্বীকার করে অবিলম্বে পদত্যাগ করা উচিত এবং আমাদের এই আন্দোলন এই দাবিগুলো নিয়েই এগিয়ে যাবে। আরো দেখো, আরো তারা তুলছে এখন পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সেই অভিযোগ যে তাদের আন্দোলনকে স্থিমিত করে দেওয়ার চেষ্টা চলছে, যার জন্য শ্যামবাজার সংলগ্ন থেকে বিভিন্ন এলাকায় যে নিষেধাজ্ঞা জারি রয়েছে সেই বিষয়টাকে তারা বলছে যে তাদের আন্দোলনকে স্থিমিত করে দেওয়ার চেষ্টা, তাদেরকে আটকানোর চেষ্টা, এবং তারা একাধিক উচ্চপদস্থ যারা আধিকারিক রয়েছেন প্রশাসনে তাদের পদত্যাগ দাবি করছেন এই মিছিল থেকে। এই মিছিল এই মুহূর্তে মহাত্মা গান্ধী রোড হয়ে শ্যামবাজারের পথে, তবে শ্যামবাজার পর্যন্ত অংশে ইতিমধ্যেই জারি রয়েছে নিষেধাজ্ঞা, সেখানে কোনো রকম জমায়েত করা যাবে না বলেই জানাচ্ছে পুলিশ প্রশাসন। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন কলেজ স্কয়ার থেকে হেদুয়া পর্যন্ত যে মিছিল চিকিৎসকদের ডাকে, সেই মিছিল কিন্তু এই মুহূর্তে চলছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়েই আজকে মিছিলের ডাক দিয়েছেন তারা, ন্যায় বিচার চাই সেই দাবি তুলছেন আজকের এই মিছিল থেকে। শাশ্বতী রায় আমাদের সঙ্গে সরস্বতী ছিলেন প্রতিনিধি, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছিলেন। আপাতত ধন্যবাদ তোমায় শাশ্বতী।